ইউনিক জিনিস একটা রান্না হবে আজকে, সেজন্য আজকে ঘরের বাইরে আপনাদের সবাইকে নিয়ে আসলাম। আমাদের বাড়ির এক পাশেই লাগানো, তবে এই গাছটার নাম আপনারা জানেন? এটা হচ্ছে সুরমা কচু। আমার যাই লাগিয়েছে ওর কাছ থেকেই নামটা শিখে নিয়েছি। এই যে অলরেডি কেটে নিয়ে এসেছি, আমি নিজে এটা কেটে নিয়েছি নিজের হাতে, একদম চুলকায় না, তবে সুরমা কালার, সেই জন্য হয়তো সুরমা কচু এটার নাম আমার মনে হলো আর কি। চিংড়ি মাছও কেটে নিয়েছি, একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। বসিয়ে দিয়েছি একটা প্যান, তারপর পেঁয়াজটা হালকা ভেজে চিংড়ি মাছটা লবণ, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে চিংড়ি মাছটা একটু রান্না করে নেব। অল্প একটু পানি দিয়ে চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে, আর অন্যদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। একদম তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি ধুয়ে রাখা কচুগুলি দিয়ে দিলাম। রান্না করতে করতে বলছি, কচুটা এত মজার হয়েছিল, এত সফট হয়েছিল, আসলে চিন্তাই করিনি। তারপর দুপুরবেলা আমরা খেয়েছি, খুব ভালো লেগেছে। তারপর আমার পতি বললো যে আমার জন্য একটু রেখে তো, রাতের বেলা পরোটার সাথে খাবো, ভালো লাগবে মনে হচ্ছে, এত পছন্দ করেছে। তারপর আমি ঢাকনা উঠিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, আর আস্তে আস্তে চেপে যাচ্ছে। কচুটা এতটা সফট আর এতটা মজার হয়েছে। বারে বারে ঢাকনা উঠিয়ে প্রত্যেকটা স্টেজ আমি দেখাচ্ছি। তারপর কচুটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো আমি পানিও দিয়ে দিলাম। দেখেন, এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে, দেখিয়ে দিলাম। তবে বারে বারেই বলছি, খুবই মজার কচু, বলে তো আর লাভ নাই। তবে কখনো যদি এই কচুটা পান, সাথে সাথে কিনে নিয়ে একদম কচির ডগাটা আর কি বলছি, খেয়ে দেখবেন, ভালো লাগবে। রান্না হয়ে গেল আমার কচু। সবাই ভালো থাকবেন। এই তো, আল্লাহ হাফেজ।